ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে বেলা 1:30। এই 1:30টার সময় আমি একটু বেরিয়েছিলাম, একাই বেরিয়েছিলাম। তোমার দাদাভাই আমাকে খুঁজে খুঁজে আমাদের পাশেই দোকান, সেখানে চলে গেছিলো। সেখানে গিয়ে আমি কোথাও একটা নেল পালিশ কিনবো করছিলাম কদিন ধরে, লিপটিনের কালার, সেটা কিনলাম। এই দেখো, এই কালারটা কিনলাম। আর কিছু কাঁচের গ্লাস আমাদের ভেঙে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের বিয়ের সময় ওগুলি দেওয়া হয়েছিল, সেটা কাঁচের গ্লাস। এগুলিকে সাজিয়ে নিই, তখন তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো ফ্রেন্ডস, এই কাঁচের গ্লাসগুলি কিনেছি। ও একটা ভারী ওয়েটেড আছে, ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে গ্লাসগুলি। ডিজাইনটা একটু সামনে থেকে দেখালাম, দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এই জায়গাটা এরকম করে গুছিয়ে নিয়েছি, টিভির সেটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরো। আর এই জায়গাটাকে ওইভাবে গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর এই শাড়িটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাজে পেয়েছিলাম, একজন রিলেটিভস আমায় দিয়েছিল। বাট এই শাড়িটা আমি বা আমার 2 মায়ের কোনো মাই পরবে না, বা পরার মতনও না, সেই জন্য আমি একজনকে দান করে দেব শাড়িটা। আর তোমরাও আমাকে আশা করো আমি যেন এভাবেই দান করে দিতে পারি সবাইকে সব কিছু, তাতে আমারও আয় বৃদ্ধি হবে। এই আশীর্বাদ করো, ঠিক আছে? যে ভিডিওটি দেখছে তাকেও বলবো, সেও যেন আমাকে আশীর্বাদ করে, তার দেওয়া জিনিসটা আমি দান করতে পেরেছি, এটাই আমি বলবো। এই যে ফ্রেন্ডস, চান করে চলে এসেছি, ঠাকুর পুজো কমপ্লিট করে নিলাম। আর আজকে ওয়াশরুম ক্লিন করেছি, তোমাদের দেখাই ওয়াশরুমটার কি অবস্থা ছিল। দাঁড়াও, ওয়াশরুমটা পুরোটা পরিষ্কার করেছি, কি পরিমাণ নোংরা হয়েছিল দেখে নাও একবার, সব কিছু কল টল মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, চলো এবার লাঞ্চের টাইমে তোমাদের সাথে আবার আসা যাক। বন্ধুরা, আজকে দুপুরের মেনু হলো লতি চচ্চড়ি, আর মাছ দুভাগে রাখা আছে, আর মাছের তেল। এর থেকে খাবার অর্ডার করা হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা আমার আবদারে করা হয়েছে, ব্যাস দেখে নিতে পারছো। ঠিক আছে, চলো আবার পরে আসা যাক। বন্ধুরা, এই যে লাঞ্চ করে চুল আশ্রয়নি, কারণ চুলটা ভেজা বলে আশ্রয়নি, একটু আঁকড়ে নিলাম, নিয়ে এখন একটু রেস্ট নেবো। বিকালবেলা যদি বেরোনোর হয় বেরোবো, আর ঘরে কি কাজ করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা দেওয়া অলমোস্ট কমপ্লিট। তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করলাম একটু চা করে দেওয়ার জন্য, সে করে দেবে না, তাই যে অগাত্তা নিজেই চা করতে। মা চা খাবে তো? এই যে আমার গাছ, যেগুলি আমার ইনডোর প্ল্যান্ট, সেগুলি দেখো একদম শর্ট টাইম একটা চায়ের প্রসেস আমি তোমাদের বলে দিই। জলটা নিয়ে নিলাম, এর মধ্যে একটু আদা কুচিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর এদিকে চা পাতা দিয়ে, চিনি দিয়ে একবারে ফুটিয়ে নিয়ে চাটা নামিয়ে নেবো। একদম শর্ট প্রসেসে, খেতে কিন্তু অসাম হয়। আমি এটা খেয়ে দেখেছি, বিশেষ করে এটা ঠান্ডা লাগা ধার যদি কারোর থেকে থাকে তাদের জন্য কিন্তু ভীষণ 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 ভালো হয়। এই দেখো বন্ধুরা, এই যে মায়ের জন্য আর আমার জন্য গরম গরম চা করে নিয়ে এসছি, বা বিস্কুটটাও নিয়ে আসবো। ঠিক আছে, চলো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আমাদের দাদাভাইকে তো বলছি সোদপুরে নিয়ে যাওয়ার জন্য, জানি না নিয়ে যাবে কি না, মনে হয় না নিয়ে যাবে, একদম বাজে ফালতু একটা ছেলে, হয়তো নিয়ে যাবে না। যাই হোক, চলো আবার পরে আসছি। এটা তুমিই পড়বে, এটা নাতনিদেরও দেবে না? এটা আমি পড়বো, এটা হালকা পাতলা আছে। হ্যাঁ, আর হাতে নাও, কি শোনা, ঠাকুর তোমাকে ভালো রাখে, বাবা তোমাদের ভালো রাখে। ঠিক আছে, পরে এসে দেখাবা কিন্তু। হ্যাঁ, পরে এই ব্লাউজ পিস আছে মনে হয়, আছে আমি ঠিক জানি না, কিন্তু আমার ছোট হয়ে যাবে বানালে, কেন হয়ে যাবে কুচিতে ছোট হয়ে যাবে, কিন্তু না ব্লাউজ পিস থাকে। যে বন্ধুরা, অনেকদিন বাদে আমার কর্তামশাইয়ের সাথে যাচ্ছি হলো সোদপুরে। এই যে চুড়িদারগুলি আর হচ্ছে না, একদম টাইট হয়ে গেছে, তাই ভাবছি যে এই কদিন পরা যায় পরে নিই, তারপরে তো আবার অনাথ আশ্রম বা কোথাও দান করে দেবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ওর হাই করছে।
বাবা, এই দেখা দেখা দেখা, এসো না দেখা, এখান থেকে নে। আসবি আসবি, দাঁড়া। সোদপুর থেকে বাড়ি এলাম, মায়ের জন্য খ্যাচ 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 করে কাটার জন্য সবজি নিয়ে, এই যে কাটার জন্য আমি একটা ছুরি নিয়ে এসেছি, মানে নাইফ নিয়ে এসেছি। মায়ের গলাটাকেই নামিয়ে দেই। আর হ্যাঁ, আরও যা যা, আর তরমুজ এনেছি, সুপরি মায়ের নিয়ে এনেছি, আর যেগুলি আছে সেগুলি সারপ্রাইজ, ওগুলি এখন তোমাদের সাথে কিছু শেয়ার করা যাবে না, সময় মতন আমি তোমাদের শেয়ার করব, কারণ আমার ব্লগ মা কিন্তু অলরেডি দেখে, আমি ব্লগে এগুলি কিছু শেয়ার করতে পারবো না। যখন সময় আসবে তোমাদের সাথে অতি অবশ্যই আমি শেয়ার করে নেবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি মায়ের কোলে উঠে বসে আছি, এই যে মায়ের কোলে উঠে বসে পড়েছি। দেখো কেমন লাগছে তোমরাই জানিও কমেন্টে, তোমরা কে কে শাশুড়ির কোলে ওঠো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো উঠে পড়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা প্লিজ বলো, আমার ওয়েট অত্যধিক বেড়ে যাচ্ছে, কিছু বলার নেই, বাড়িতে বসে বসে না ওয়েট অত্যধিক বেড়ে যাচ্ছে, কি করা যায় আমি বুঝতে পারছি না। সুগার টেস্ট করছি, সুগার তো বেশি, তারপরেও ওয়েট বেড়ে যাচ্ছে। থাইরয়েড করেছি, থাইরয়েড একদম নর্মাল। হাঁটছিও, সকালবেলা উঠছি জানো 5টা থেকে 6টা, 1 ঘন্টা হাঁটছি, তবুও দেখছি তোমার কিছুতেই ওয়েট আর কমছে না। এখন কি করব বুঝতে পারছি না, অ্যাটলিস্ট জিমে ভর্তি হবো কিনা এটাই ভাবতে হচ্ছে এখন। কিন্তু এখন যা বেস্টের কন্ডিশন, তাতে যদি বেশি প্রেশার পড়ে ব্লিডিং বেরিয়ে যেতে পারে, জিমে ভর্তি হওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কি করব তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাও, তোমাদের যদি কারো সহজ উপায় থাকে। আমার শুধুমাত্র পেট কমাবো এটা কোনো মেনটেন, আমার সারা বডি ঝরিয়ে দেবো। যেটা আমার আগের ফিগার ছিল 42 ওয়েট ছিল, সেটা আমার চাই এখন, আমার এখন ওইটা চাই। ম্যাক্স টু ম্যাক্স 50 ওয়েট, ওটা হলে ঠিক আছে, বাট এর বেশি আর ভালো লাগছে না। তোমরা একটু যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু তাড়াতাড়ি জানাও। আমি ভীষণ 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 পাজলড হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, নতুন করে ডিনার বানানোর কিছু নেই, দুপুরে যা যা খেয়েছি সেগুলিই আছে, ওগুলিকে কম বেশি গরম করে নেব। এখন আইপিএল চলছে, আমার হাজবেন্ড এখন আইপিএল দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আইপিএল দেখছে। চলো আজকে আসো এদিকে, আমার ভালো হোক খারাপ হোক তবু সে আমার হাজবেন্ড, অত শত কারোর মতন মিষ্টি কথা বলতে পারে না, কাটাছোড়া কথাবার্তাই বলে দেয়, অত মিষ্টি মধুর করে, কারণ তার কোনো কিছু মানে দরকার নেই না, শ্বশুরবাড়ির নেওয়ারও কোনো দরকার নেই, বাবার বাড়ি, তার যা আছে তার অনেক আছে, তার নিজস্ব যা প্রপার্টি আছে, যা আছে তার অনেকটাই আছে ভগবানের আশীর্বাদে। তার দাঁড়াও আমি বলিনি, তার শ্বশুরকে তেল দেওয়া বা শাশুড়িকে তেল দিয়ে অয়েলিং করে নিজের মাকে বহিষ্কার করে নেওয়ার মতন কোনো প্রয়োজন বোধ বলে আছে কিনা আমার অন্তত মনে হয় না। তাই যাই হোক,
সবকিছু শেষে একটা কথাই বলবো, চলো ভালো থেকো সবাই, গুড নাইট, সুইট ড্রিমস। দেখো একটা কথা আমি বলি, বলে নাও। সবার থেকে বড় হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে? উপরে একজন আছে, সে আশীর্বাদ দিচ্ছে, আরেক বাবা নিচে আছে, আর মা তো আছে, ঠিক আছে? এটাই যথেষ্ট আমাদের ঠিক আছে, কাছে। এই চারজনের আশীর্বাদ পাচ্ছি, ঠিক আছে? আমাদের কাছে এর আমার থেকে আর বেশি কিছু- আর সত্যি কোনো বার্ডেনের প্রয়োজন নেই। আর এই যে আমার পাশে আমার এই ঘন্টু আছে, ব্যাস, আর কিছু নেই। সত্যি কথা বলতে ও জানে যে ওর শ্বশুরমশাই গত হলে তার জিনিস ও আর ও মানে বোনই, শালি বলবো না, বোনই পাবে। আর আর আমার শাশুড়ির গত হলে তো সবই আমরাই পাবো, তা নিয়ে না আর নতুন করে কিছু আশা নেই আমাদের। তাই সত্যি কথা বলতে কাউকে অয়েলিং করার, বাড়িতে এনে গান্ডে পিন্ডে গেলানোর ইচ্ছা আমার নেই। যে আমার বাড়িতে আসবে তাকে একেবারে 5 স্টার ট্রিটমেন্ট দেবো, ওই 3 স্টার ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেবো না, 5 স্টার ট্রিটমেন্টই দেবো। তাই চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। যারা যারা আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করনি, আশা করি সাবস্ক্রাইব করবেও না এই ভিডিও দেখে। যারা করেছিলে তারাও আনসাবস্ক্রাইব করে দেবে, যাই হোক তাতে আমার কোনো যায় আসে না। আমি খেটে খাচ্ছি, এটাই আমি সব থেকে বড় প্রমাণ। আমি কারো পয়সায় খাচ্ছি না, আমি নিজের উপার্জনের পয়সায় খাই, এটা আমার সবচেয়ে বড় প্রাউড অফ ফিল। ঠিক আছে, চলো রাখছি, পর দেখা হবে আগামীকাল নতুন ব্লগে।